দর্শক, স্বপ্ন সুপার শপে 2 লক্ষ টাকা জরিমানা করেছে তাদের বেশ কিছু অনিয়মের কারণে। বিএসটিআই এর বিশাল একটি টিম এই স্বপ্ন সুপার শপে এসেছেন এবং এখানে তাদের যে ফাইন্ডিংস সেগুলো অপরাধ উদ্ঘাটিত প্রমাণিত হওয়ায় কিন্তু 2 লক্ষ টাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট জরিমানা করেছেন। দর্শক, সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে তারা জরিমানা দিতে গড়িমসি করায় কিন্তু তাকে কিন্তু আইনের আওতায় নেওয়ার চেষ্টা করছেন। আমরা তাদেরকে সরাসরি সেটা দেখানোর চেষ্টা করছি। আমরা চলে গেলে আপনার আরো ফ্রি বিক্রয় বিতরণের সুবিধা হবে। আচ্ছা, তাহলে হয়ে গেল। ম্যানেজার সাহেব দিলে পরে 5 মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে। ইমরান, এই পণ্যগুলো কি সরাই ফেলছে? ছবি নিয়ে নিয়েছিল। আমি দিব আমার কাছে আছে। আমি কিনে নিয়ে গেছি। দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছি যে স্বপ্ন সুপার শপের যে খাদ্যপণ্যগুলো রয়েছে, যেগুলো মশলা জাতীয় পণ্য, সে পণ্যে কিন্তু আসলে বেশ কয়েকটি পণ্যে তারা বিএসটিআই এর যে লোগো ব্যবহার করছিল, তাদের ভাষ্য অনুযায়ী তারা আবেদনও করেননি অনেক পণ্যে। সে পণ্যের বিএসটিআই এর যে মানচিহ্ন সেটি কিন্তু আসলে তারা ব্যবহার করছিলেন। ফলে 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। মগবাজারের এই আউটলেটে এই মুহূর্তে অভিযান পরিচালনা করছে বিএসটিআই। দর্শক, সরাসরি দেখাচ্ছি। অনেকেই এই সুপার শপটিকে অনন্য উচ্চতায় রেখেছেন। তাদের মান এবং তাদের কমিটমেন্ট অনুযায়ী তারা পণ্য দেন, এমন বিশ্বাসে কিন্তু তারা বেশ পরিচিত। তবে আজকের এই অভিযানে কিন্তু তাদের যে ভোক্তাদের সাথে একত্রে প্রতারণা, সেটি কিন্তু আসলে উন্মোচিত হয়েছেন। তারা বলছেন যে আসলে অন্য বাইরের চেয়ে তারা মূল্যে কম রাখেন। তবে সেক্ষেত্রে অনেক অংশে আমরা দেখতে পাচ্ছি যে পাঙ্গাস মাছের দাম রাখা হচ্ছে 225 টাকা। তারা বলছেন যে আসলে বাইরের যে পণ্যর মূল্য তার চেয়ে কিন্তু তারা কমে রাখছেন। তবে বাইরের মূল্য কেমন এবং এখানে পাঙ্গাসের মূল্য রাখছে, এই সাইজের এই পাঙ্গাসটি তার মূল্য রেখেছে এই মুহূর্তে কিন্তু তারা 225 টাকা। এবং অন্যান্য পণ্য দেখেন, যেমন কাতল মাছ 395 টাকা কিন্তু তারা ধরে বিক্রি করছে। এবং অন্যান্য মাছ রয়েছে, আমরা এখানে মাংস সহ অন্যান্য কাঁচা পণ্য লক্ষ্য করছি। তারা জীবিত মাছ দেওয়ার জন্য কিন্তু একটি পরিবেশ তারা রেখেছেন। এখানে দেশীয় মাছ, টেংরা মাছ, সে মাছগুলো কিন্তু আসলে তারা এভাবে ব্যবস্থা রেখেছেন। তবে এই স্বপ্ন সুপার শপের যে ফাইন্ডিংস, সেটি তারা বেশ কিছু পণ্যে, খাদ্য পণ্যে তারা ভোক্তাদের সাথে প্রতারণা করছেন বলে বিএসটিআই এর নির্বাহী ম্যাজিস্ট্রেট তথ্য অনুযায়ী যে প্রমাণিত হলো। তারা বেশ কিছু পণ্যে তারা বিএসটিআই এর অনুমোদন ছাড়াই তাদের যে লোগো সেটি কিন্তু ব্যবহার করে যাচ্ছিল। ফলে 2 লক্ষ টাকা জরিমানা করেছে।